ঠিক আছে এই দেখো এটা একটু বুঝাই দিই দেখো এখানে কি কইছে এই বিন্দু থেকে যে কোনো একটা বস্তু ফোরবিসি বস্তুকে ঝুলাই দিচ্ছে ঠিক আছে প্রথমে এইভাবে আসলে প্রাথমিক অবস্থায় এবার যে কোনো একটা মিড পয়েন্ট নিতে পারো বা সাইডওয়েজ পয়েন্ট নিতে পারো ওখান থেকে ও বিন্দু থেকে বি তে এটাকে জাস্ট আবার লাগাই দিয়েছে যে কোনো একটা ওয়ালের সাইডে লাগাই না আমরা হ্যাঁ কিছু ঝুলাই দিলে লাগাই না যেটা কাজ যার যতটুকু কাজ দরকার সেগুলো কাজটাই করবো ঠিক আছে এটা শুধু শুধু ঝুলানো হয় নাকি প্রয়োজনে তো ঝুলাবো নাকি যার দরকার সে ঝুলাবো তো এমনই একটা সংস্থা তোমাকে দিছে যখন তুমি এই পয়েন্ট থেকে আবার আলাদা সুতো দিয়ে এটাকে ঝুলাইবা লাগাইবা তখন এখানে ও এতে এবং ও বিতে আলাদা আলাদা টান কাজ করবে বুঝতে এবং নিচের দিকে কি আরেকটা সুতো আছে ওইটার মধ্যে টান কাজ করব তো আমি টান T1 T2 T3 ধরে নিয়েছি তিনটা সুতোতে এরপর এই কালারের যে চক দিয়ে লিখেছি ওইগুলো কি এগুলো হচ্ছে T1 এবং T2 কে উপাংশ বিভাজন করার পর এবার এই কোণটা দিয়ে আছে নাকি এটাও আছে এটাকে একান্তর বিভাজন করলে কি হয় এটা 60 মানে এটাও 60 ডিগ্রি হয় এটা কি T1 sin 60 এটা T1 cos 60 ডিগ্রি আর এটা কি T2 T2 যদি এইভাবে কাজ করে তার উপাংশ বিভাজন কি একটা যাবে অনুভব বরাবর আর একটা অনুভব বরাবর নিচের দিকে নাকি পার্টিকুলারলি এটার মত না এটা তো এদিকে কাজ করে এই বিন্দু থেকে দূরের দিকে এটা তো এই বিন্দু থেকে নিচের দিকে মানে সাউথ এবং ইস্ট বরাবর ওকে সাউথ ইস্ট পোর্শন আছে তো এখন এই T2 এর উপাংশ বিভাজনের ক্ষেত্রে এটা পাইছি পাওয়ার পর আমরা প্রথমে 4 কেজি বস্তুটার জন্য T3 মেজার করছি নাকি সংস্থাটি পুরো সাম্যাবস্থায় আছে সাম্যাবস্থা থাকলে কি হয় মোট বল শূন্য নিউটনের প্রথম গতি সূত্র প্রয়োগ করব তো T3 হলো কি নিচের দিকে mg যেটা 40 নিউটন এই 40 নিউটন ইকুয়াল টু T3 কে আমরা ও বিন্দুতে ইউজ করব ও বিন্দুতে যখন এই উলম্ব এবং অনুভূমিক উপাংশগুলো বিভাজন করছি ওই ক্ষেত্রে আমরা এই মানগুলি পাইছি নাকি হ্যাঁ এখন উলম্বভাবে যতগুলি বল থাকবো সেগুলি পরস্পর সামনে আছে মোট বল শূন্য যেটা এখান থেকে একটা সমীকরণ পাইছি এটা নাকি এরপর অনুভূমিক বরাবর যেগুলি আছে সেগুলিকে ব্যবহার করে পাইছি ওই সমীকরণটা নাকি 2 নাম্বার পেজে এবার এখানে T1 T2 এর মান আমরা বের করছি T2 মান বের করার পর T1 এর মধ্যে বসাও হয়ে যাবে T1 ওকে তো সংস্থাটি ত্বরণ আছে নি ত্বরণ নাই ত্বরণ শূন্য যেহেতু এটা সাম্যাবস্থায় আছে তাই ত্বরণ আর একটু বুঝে দিলাম কোশ্চেনটা স্ক্রিনে পেয়ে দিলাম তো এরপরে কোশ্চেন কি হয়েছে এরপরে কোশ্চেন কইছে 2 কেজি ভরের একটি বস্তু ঝোলানো আছে ওকে অনুভূমিক তারটিতে n এককে টান T1 বের করতে হইছে নাকি এই যে মানে এটা হলো ছায়া বইয়ের মধ্যে 16 নাম্বার কোশ্চেন প্রবলেম প্র্যাকটিসের জন্য লিখে দিয়েছে ওকে তো লিখো 16 নাম্বার চিত্র দেওয়া লাগবে মোটামুটি আগেরটার মতো নয় এগুলি আনসলভ প্রশ্ন যেগুলি সলভ করা নাই ওগুলি করা দিয়েছে ওকে তো এখানে T1 বের করতে হচ্ছে নাকি T1 অপশন দেওয়া আছে A B C D কোনটা আসবে আপনারা তোমরা বুঝতে পারবে তো কি ব্যাপার 2 কেজি বস্তু নাকি এদিকে কি তার mg 2 into g के tan ধরো 20 নিউটন এই বিন্দুতে টান আলাদা কাজ করতেছে নাকি এদিকে এই বস্তুর জন্য যখন নজর করুন এটা মনে করো T1 হলো এটা T2 এটাকে T3 নিছি এই বিন্দু থেকে আবার টান নিচের দিকে কারণ টান কি কোন যে বিন্দুতে বের করুন সেই বিন্দু থেকে দূরে দিয়ে কাজ করে এখন যদি আমি এখানে বিন্দু নিই এটা মনে করো ও বিন্দু থেকে T3 তে দিয়ে কাজ করবে আর 2 কেজি ভর থেকে 4 দিয়ে কাজ করবে ওকে এই কথা বলেন এবার ও বিন্দুতে আবার এদিক বরাবর সাইডওয়াইজ অনুভূমিক বরাবর কি ওসি বরাবর আমি যদি এখানে নাম দিই এ ওকে বি এবং এখানে সি দাও ওকে ওবি বরাবর T1 এবং ওএ বরাবর T2 কাজ করতেছে কোন বলগুলির উপাংশ বিভাজন হয় যে বলগুলি কোন করে থাকে অনুভূমিক বা উল্লম্ব অক্ষের সাপেক্ষে ওইগুলিরই উপাংশ বিভাজন হয় তবে যেগুলি অলরেডি অনুভূমিক বরাবর আছে বা উল্লম্ব বরাবর আছে ওইগুলির উপাংশ বিভাজন হবে না বুঝছো না এগুলি আমরা জানি বের করতে পারবো অনুভূমিক বরাবর কত উল্লম্ব কত বের করো T1 টা দেখো এটা কি একটা একান্তর কোণ গঠন করে না এটাও 30 ডিগ্রি হবে এদিকে কি T2 sin 30 ডিগ্রি আর এদিকে T2
cos 3 নাকি? তো এখন সি বিন্দুতে মানে 2 কেজি বলের জন্য যদি আমরা FBD ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, T3 আর নিচে কি 20 নিউটন, তো সাম্যাবস্থায় আছে তাই T3 গুলো কত 20 নিউটন, একদম সিম্পল। এরপরে ও বিন্দুতে যদি করি এটা হচ্ছে কি সি বিন্দু। এবার ও বিন্দুর কথা চিন্তা করলে কি হবে, উপরের দিকে T2 sin 30 ডিগ্রি আর নিচের দিকে কি কাজ করে, দেখো T3 নিচের দিকে মানে কি, দেখো ও বিন্দু থেকে এদিকেও T3 কাজ করে, ওকে? কারণ সূত্রটা সর্বত্রই, সূত্রটা তো তখন চেঞ্জ করতে না, সর্বত্রই টেনশন বা টান একই পরিমাণ আছে, ওকে? ও বিন্দু থেকে নিচের দিকে একটা T3, আবার এটার এদিক বরাবর আছে কি T1 আর এদিক বরাবর কি আছে T2 cos 30 ডিগ্রি নাকি? তো সাম্যাবস্থা থাকলে তুমি অনুভূমিক বলগুলি বা উল্লম্ব বলগুলি কল্পনা করো। দেখো উল্লম্ব বলটা কল্পনা করো, T2 sin 30 ডিগ্রি মাইনাস T3 ইকুয়াল টু 0 নাকি? মোট বল শূন্য, তো ইকুয়াল টু T3 0। তো এখান থেকে T3 তো আছে অলরেডি আমাদের কাছে, sin 30 এর মান হাফ, T3 কত 20 নিউটন। এই দেখো এখান থেকে T3 ইকুয়াল টু 20 নিউটন ইনপুট করে দিয়েছি, তো তারপর T2 ইকুয়াল টু কত 40 নিউটন। আমরা কইছি কি T1 না T1 বের করতে হবে, তো T1 ইকুয়াল টু আবার কি অনুভূমিক বলগুলি তুলনা করব, 2 নম্বরে অনুভূমিক, দেখো অনুভূমিক বলগুলি তুলনা করে পাইলে না, তো T1 ইকুয়াল টু T2 cos 30 ডিগ্রি, T2 কত 40 নিউটন, cos 30 এর মান কত √3/2 ইকুয়াল টু 20 √3 নিউটন নাকি? 20 √3। অপশনে কোনটা? দেখো অপশন সি 9.8 ইনটু 2√3, একই কথা, ওকে? 9.8 ইনটু 2√3 দিছে, দেখো 9.8 ইনটু 2√3 মানে কি 9.8 কে আমি কি tan ধরেছিলাম নাকি? g এর মান অভিপ্রেত করলাম g কে অ্যাপ্রক্সিমেটলি tan মিটার/সেকেন্ড স্কয়ার নিয়ে বসে, তারা 9.8 দিছে নাকি? তোমরা অপশন অবশ্যই দিয়ে দিবে, ঠিক আছে? এটা কোন বলে কত মোটামুটি 19 পয়েন্ট সামথিং হবে না, 6 এর কাছাকাছি হবে নাকি? 19.6 মানে যেটা বুঝা এরপর একটা 17 নম্বর ভিডিও বানিয়ে দেখছে, চলে নি অবশ্যই। এরপরে দেখো 17 নম্বর নাকি কি কইছে, একটি কপি কল ও সুতোগুলি, হ্যাঁ একটি চিত্র দেখতে দেখো কপি কল ও সুতোগুলো মসৃণ এবং এদের ভর উপেক্ষণীয়, ভরগুলি কি নেগলিজিবল। এই সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে থিটা এর মান কত, এই যে ওকে এইটা এই সিস্টেমটা, ওকে? তো এই ক্ষেত্রে তোমরা এটা কিভাবে সলভ করবে, থিটা এর মান দেখো কত নাম্বার 17 নাম্বার কোশ্চেন স্ক্রিনে দেওয়া থাকবে, তারা কোশ্চেন দেখতে পাবে, তোমরা পেয়ে যাবে। দুটো কপি কলের উপর দিয়ে সিস্টেমটা দুটো বলকে এইভাবে দিয়েছে নাকি? সেম বল আবার মাঝের এমন একটা বিন্দুতে দুটো মিট করে, ওকে? এখানে √2 m হইছে বল, ওকে? এই সংখ্যা আবার তারা উল্লম্ব অক্ষের সাপেক্ষে এই কোণটা দিয়ে দিতে থিটা, এটা থিটা মানে এটাও থিটা নাকি? তো এখন কইছে অ্যাঙ্গেল কত বা থিটাটা কত নির্ণয় করতে কইছে, কত ডিগ্রি, এটা তো আরো সোজা। সিস্টেমটা কি গতিশীল নাকি স্থির আছে? কি কইছে সংস্থাটি সাম্যাবস্থায় আছে নাকি? তাহলে সংস্থাটি যেহেতু সাম্যাবস্থায় আছে, ইকুইলিব্রিয়ামে থাকলে বা সাম্যাবস্থায় থাকলে নিউটনের কোন গতিসূত্র? প্রথম গতিসূত্র, ওকে? প্রথম গতিসূত্র পদ্ধতি হবে, তো করো স্টার্ট করো। এটা কি mg, উপরের দিকে টান, এটা T1 ধরি, এটাও কি mg, উপরের দিকে টান কি হবে T2, কারণ সুতা আলাদা হয়ে গেছে। দেখো এই বিন্দুতে এই একটা সুতা, এই বিন্দু থেকে আবার আরেকটা সুতা, সুতো যদি চেঞ্জ হয়ে যায় টানও চেঞ্জ হয়ে যাবে নাকি? তো এখন
এটা যেহেতু ঘর্ষণহীন কপিকল দিয়েছে তাই সুতরাং শুধু টান এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত বা এখান থেকে শুরু করে পর্যন্ত সেম থাকতে হবে। তো এখন এটার জন্য নিচে দিয়ে কি √2mc না নাকি √2 তোমরা খেয়াল করো টান t1 যদি এটার জন্য কাজ করে এদিকে কি t1 এদিকে কি t2 তো এই t1 t2 গুলি দেখো দুটি অংশ হয়ে যাবে। এটা যদি থিটার সাইড তাহলে এদিকে কি t1 এর জন্য t1 cos থিটা আর এদিকে t1 sin থিটা বুঝা হ্যাঁ বুঝাস। তো t1 কে উপবিভাজন করা হয়েছে t1 cos থিটা আর এটা হচ্ছে t1 sin থিটা। অনুরূপভাবে t2 কি এদিকে একটা আইবো কি t2 sin থিটা আর এদিকে কি আইবো উপরের দিকে t2 cos থিটা। তোমরা একটু দেখো cos থিটা বুঝা গেছে এটা হ্যাঁ t1 t2 তো ভাঙবে গেছে। এরপরে দেখো সাম্যাবস্থায় আছে যেহেতু তাহলে এই বিন্দুর জন্য তোমরা নাম দিয়ে দাও। এটা মনে করো a এটা b এটা মনে করো c ওকে। যখন এই বিন্দুর কথা গণনা করবা এই বিন্দুর ক্ষেত্রে ত্রিভুজ ডায়াগ্রাম করলে কি এখান থেকে t2 কি mc পাবো ইকুয়েশন 1 দাও। আবার b বিন্দুতে f3 করলে কি এখানে আবার t1 mc পাবো না পাবনি সাম্যাবস্থায় আছে উল্লম্ব বরাবর ব্যালেন্স করে দেব। তো এখানে দেখলাম কি t1 t2 সেম mc নাকি সেম বিন্দু। আচ্ছা এবার এখানে আসো সেই বিন্দুতে সেই বিন্দুটা আইডি করো তাহলে বুঝছো না। এই দেখো উপরের দিকে দুইটা দেখো একটা হচ্ছে t1 cos থিটা আর একটা হচ্ছে t2 cos থিটা আর এটা এদিকে বরাবর অনুমান করব ডান দিকে t1 sin থিটা আর বাম দিকে t2 sin থিটা। নিচের দিকে আবার কি √2 mc না হ্যাঁ √2 mc। তোমরা যদি মনে করো এখানে আর সুতা লাগাই এটাকে ঝুলাই দিবে সমস্যা নাই সেম ভ্যালু পাবো √2 mc সেটা এখানে t3 হিসেবে থাকবে বুঝা গেছে। এটা আগে যেটা বলেছি দেখো। এবার দেখো উল্লম্ব বরাবরগুলি কল্পনা করো বা অনুভূমিক বরাবরগুলি নিতে পারো সমস্যা নাই আগে বলে কি আইবো t1 cos থিটা প্লাস t2 cos থিটা এগুলো কথা √2 mc না উল্লম্ব বরাবর এগুলি ব্যালেন্স করে রাখবো সামনে রাখবো মোট বল শূন্য √2 mc। যেহেতু t1 t2 সমান না সমান নেই কি আইবো 2 t1 cos θ √2 mc। t1 t2 দাও তাহলে 2 ইনটু t1 মান কত mc cos θ √2 mc উভয় পক্ষে mc ক্যান্সেল। তো cos θ কত √2/2। তো এটাকে একটু কর্ডিনেশন করো রেশনালাইজ করো কত থাকবে এটা √2 ইনটু √2/2 ইকুয়াল টু কত 1/√2। তাহলে cos θ ইকুয়াল টু কত পাইছি 1/√2। তাহলে cos কত এর মান 1/√2 এটা ইকুয়াল টু cos ইনভার্স 1/√2। তো cos ইনভার্স cos 45 ডিগ্রি এই θ ইকুয়াল টু কত 45 ডিগ্রি। আছে না স্যার অপশন সি 45 ডিগ্রি নাকি বুঝা গেছে রাইট লাগলো নি ক্লিয়ার এটা হলো 45 ডিগ্রি চলেন ভিডিও চালা দাও লাইন দিয়ে দেবো তোমরা আমার মধ্যে পেয়েছো না হ্যাঁ এরপরে 18 নম্বরটা নাকি এটা তো পারবো না হতো না। একটি 10 কেজি ভরের ব্লক 3টি সুতোর সাহায্যে ঝুলানো আছে। হ্যাঁ এবার সুতোর টান T2 এর মান বের করো। এই যে অঙ্কটা হবে একদম এই নাম্বার হবে 18 নম্বর ওকে। তো চিত্রটা আমি একটা দিতেছি তোমরা কোশ্চেনটা লিখে নাও। একটি 10 কেজি ভরের ব্লক 3টি সুতোর সাহায্যে ঝুলানো আছে তাহলে সুতোর টান T2 নির্ণয় করো। তো কোশ্চেনটা লেখার পর চিত্রটা আঁকতে নাও।
কেজি, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা T2 দিছে আর এটা T3 ওকে, এটা T3 দিছে আর এটাকে T1 দিছে ওকে। তো T1 T2 T3 দিছে, তোমার কাছে T2 এর T2 ফাইন দিছে ওকে, ইজি। বেস্ট কনফিগারেশন করতে এই বিন্দুতে দেখো এই জানে, এখন দেখো এটা z ফর্ম করে না, শিলিং থেকে এই দুটা বিন্দু থেকে ঝুলাই দিছে বস্তুটাকে, এখানে একটা কমন বিন্দু আছে তাই টান আলাদা হয়েছে T2 T3, নিচে আঁকা সুতো দিয়ে ঘরটাকে আরেকটু নিচে দিয়ে ঝুলাই দিছে নাকি, তারপরে এখানে T1 দিছে আবার টান এই সুতোটা এইখানে এই পোর্শনে, মানে প্রথমত তো নিচে 3 দি তার mg, তাহলে যেহেতু সিস্টেমটা সামনে আছে T1 এর হলো mg, এটা আমরা পাইলে m কত 10, g হইছে 10 দিয়ে করলে কত 100 নিউটন, তাহলে T1 বাই 100 নিউটন। এবার এখানে আসো, এটা z, এটা 30 মানে এটাও 30, এটা 60 মানে এটাও 60 ডিগ্রি ওকে। তাহলে কনফিগারেশন করে হলো এটা T3, এটা T2, বিন্দু থেকে দূরে দিয়ে কাজ করে টান সব সময়, তো এটা হবে তোমার T3 cos 30 ডিগ্রি, এটা হবে তোমার T2 cos 60 ডিগ্রি, আর উপরের দিকে দুটো হবে, একটা হবে T3 sin 60 ডিগ্রি আর একটা হবে T2 sin 60 ডিগ্রি। ইজি হ্যাঁ, ইজি নেই? তো এখন তুমি এখানে কি বলছো, কনফিগারেশন করে বলেছো নাকি, এরপর ইউজ করো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো। ফ্রি বডি ডায়াগ্রামে কি করা হয়, মুক্ত বস্তু চিত্র মানে বস্তুকে ফ্রি বিন্দু হিসেবে কল্পনা করতে হয় এবং ওই বিন্দুতে যত প্রকারের বল এবং বলের ফাংশন লাগে সেগুলি নির্ণয় করতে হবে বা দেখাতে হবে। T3 sin 60 ডিগ্রি, T2 sin 60 ডিগ্রি, 60 ডিগ্রি না এটা 30 হবে, সরি 30 হবে নাকি, 30 T3 sin 30 ডিগ্রি ওকে, T2 sin 60 ডিগ্রি, আর নিচের দিকে কি তার T1 নাকি, এই বিন্দু থেকে আবার T1 এসে দিয়ে কাজ করে আর ভরের জন্য ফুল দিয়ে কাজ করে, আর এদিকে T3 cos 30 আর এদিকে T2 cos 60। ইজি, ওর অনুভূমিকগুলি মধ্যে তুলনা করো, 1 1 নিয়ে যাবে, T2 cos 60 ডিগ্রি ইকুয়াল টু T3 cos 30 ডিগ্রি। তো এখানে T2 দেখো cos 60 ডিগ্রি মান কত, হাফ না হাফ, cos 30 ডিগ্রি মান কত, হ্যাঁ কত রে, 3/2 পারস না आंसर लिख दीजिए। तो T इक्वल टू T3 रूट 3, এটা কি ইকুয়েশন 1, এটাকে পরে অনুভূমিক বরাবর বাহু লম্বগুলি নিলে ইউজ করব, ঠিক আছে। তো দুই নাম্বার লেখো ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলি তুলনা করি বাহু লম্বগুলি, T3 লেখো T3 sin 30 ডিগ্রি প্লাস T2 sin 60 ডিগ্রি माइनस T1 ना, माइनस T1 इक्वल टू 0 मल्टीपल शून्य, মানে T1 को दिए दिए इक्वल टू T1 ओके। T1 मान কত 100 নিউটন, এখানে একবার 100 নিউটন বসাই দিছি, ইজি। T2 এর মান T3 √3 বসাই দাও, ঠিক আছে। তাহলে তুমি এখানে T3 sin 30 এর মান হাফ প্লাস T2 এর মান এক নাম থেকে বসাও, এইখান থেকে T2 এর মান T3 √3 নাকি, sin 30 দেখো sin 60 কত √3 * 100 ওকে। তো দেখো কত আছে, T3 কমন নাও, হাফ প্লাস 3/2 ইকুয়াল টু 100। তো T3 কত দাও, এলসিএম করো, 100 * 2/4 25 50 নিউটন। এই T3 মান এখানে বসাও 50 √3, এক নাম সমীকরণে তুমি T3 এর মান বসাও ওকে। সুতরাং T2 ইকুয়াল টু 50 √3 এখানে বসাও 50 √3 নিউটন হয়ে গেছে তোমার T2। খুব ইজি মনে করি ওকে। বুঝছেন এবার আনসার কোনটা দিছে?
ডি নাম্বার 50√3 ওকে ঠিক আছে এইভাবে তোমরা আগে কনফিগারেশন কইরা তারপরে এগুলো সলভ করবে ঠিক আছে আজকে এতটুকু থাক